नमस्कार बंधुरा पिंकी कुकिंग बेंगली रेसिपिते तुम्हादेर सकलके स्वागत जानाई। आज के आमी मानकचुर एकटी रेसिपि तुम्हादेर संगे शेयर करछि। ओर जोन्नो बागान थेके आमी एकटा मानकचु गाछ तुले नेब। बागाने चले एसेछि, एई मानकचु गाछटा आमी तुले नेब। मानकचु गाछटा किन्तु बंधुरा खूब बेशी बड़ो हयनि, छोटोई। मानकचुटा आमी तुले निয়েছি। एबार आमी मानकचुटाके परिष्कार करे नेब। प्रथमे गाछटाके आमी केटे दिलाम। केटे मानकचुटा एबार परिष्कार करे निते हबे। मानकचुर मধ্যে কিন্তু অনেকই শেকড় হয়েছে। এই শেকড়গুলোকে কিন্তু বন্ধুরা পরিষ্কার করে কেটে নেব। দেখো বন্ধুরা কত শেকড় বেরিয়েছে। সব শেকড়গুলো ফেলে আমি কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার মানকচুটাকে আমি রোদের মধ্যে রেখে দিয়েছি। একদিন কিন্তু আমি রোদ খাইয়ে নিয়েছি। পরের দিন আমি মানকচুটা খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি। এরকম করে কিন্তু লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি। এবার এই কোড়ানিটা দিয়ে কিন্তু আমি কুড়ে নেব। এইভাবে যদি মানকচু রান্না করো বন্ধুরা, তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে কোড়াটা। বাটার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই ছোট কোড়ানি নিয়ে নিতে হবে। বড় কোড়ানিতে কিন্তু বন্ধুরা ভালো হয় না। ছোট কোড়ানি দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে মানকচুটা কুড়ে নিতে হবে। মানকচুটা আমি কুড়ে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু একদম মিহিভাবে মানকচুটা কোড়া হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো, আর রসুন নিয়ে নিয়েছি 4-5 কোয়া। পেঁয়াজটা কুড়ে নিলাম, রসুনটাও কিন্তু আমি এই কোড়ানি দিয়েই কুড়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন খুব সুন্দরভাবে কিন্তু কোড়া হয়ে গেছে। এবার এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য, আর সর্ষে দিয়ে দিলাম। 2 চামচের মতো সর্ষে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1 চামচে হলুদ, আর একটু বেশি ঝালের জন্য কিন্তু আমি 1 চামচে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে এবার আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে তেলের উপর দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। বন্ধুরা এইভাবে মানকচু বাটা বা ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তেলের মধ্যে আমি ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে তারপর কিন্তু বন্ধুরা আমি থালা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। এই মানকচু ভর্তাতে কিন্তু বন্ধুরা একটু বেশি করে তেল দিতে হয়, নাহলে কিন্তু ভালো লাগে না। বেশি করে তেল দিয়ে তারপর কিন্তু আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম যাতে মানকচুটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে কিন্তু একদম এইভাবে শুকিয়ে নিতে হবে। আর মানকচুটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু কড়াতে লেগে যাবে। দেখো বন্ধুরা জলটা শুকিয়ে ঠিক এরকম হয়ে গেছে। এবার একটা পাতিলেবু আমি অর্ধেক করে কেটে রেখেছিলাম, পাতিলেবুর রসটা দিয়ে দিতে হবে। লেবুর রসটা আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আবারও ভালো করে নেড়ে নেব। নেড়ে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। অনবরত কিন্তু আমি নেড়ে গেছি। নেড়ে নেড়ে কিন্তু বন্ধুরা দেখো একদম মানকচুটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। আমার মানকচু বাটা কিন্তু রেডি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।